العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا رسولنا حبيبنا حبيب ربنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بنوایم خاک سارم یا رسول اللہ صلاة یا توئی تسکین دل آرام جان صبر و قرار من رخ پر نور بنما بے قرارم یا رسول اللہ صلاة یا یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قولنا صلاة یا رسول اللہ علیکم سلام یا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان والحمد للہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم. الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদা করছি যিনি মাহে রবিউল আখির এর প্রথম জুমাতে আমাদেরকে শিরকতের তৌফিক দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে শুকর আদা করি আলহামদুলিল্লাহ। চোখের পলকে বছর আসে আর যায়, কোনো দিন, কোনো রাত, কোনো সপ্তাহ, কোনো মাসের যথাযথ ব্যবহার আমরা করতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের বসন্তের সাথে বেলায়েতের বসন্ত আমাদেরকে দিয়েছেন। এই বেলায়েতের বসন্ত রবিউল আখির, এই মাসের ইজ্জত, তৌকির, তাকরিম, তাজিম যেভাবে করা দরকার আল্লাহ পাক সেই কাবিলিয়ত, কুওয়াত, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন করিবুন। যখন আমার বান্দা আমার সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন নিশ্চয়ই আমি অতি নিকটে আছি। ওইজা সাআলাকা, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে নবীকে, এবং কোরআন এই আয়াতে নির্দেশনা দিচ্ছে আল্লাহ সম্পর্কে তার কাছে তোমরা জিজ্ঞাসা করো যিনি আল্লাহর সম্পর্কে যথার্থ জানেন। কোরআন বলছে ওয়াইজা সাআলাকা, তারা যখন আপনাকে প্রশ্ন করবে, আন্নি, ওই ইবাদি আন্নি, আমার বান্দারা, বনি ইসরাইল, আহলে কিতাব, অন্য ধর্মের লোকজন আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, তারা আপনার কাছে প্রশ্ন করবে। ইমানদারও জিজ্ঞাসা করবে, কিন্তু দুই জিজ্ঞাসার মধ্যে তফাৎ আছে। নাস্তিক যখন আল্লাহ সম্পর্কে জানতে চাইবে সে আল্লাহর সত্যতা যাচাই করবে। ইমানদার যখন আল্লাহ সম্পর্কে জানতে চাইবে সে আল্লাহর সত্যতা যাচাই করবে না, কারণ সে তো আল্লাহকে মানেই, ইমান তো তার সিনাতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি মুর্দাকে কিভাবে জিন্দা করো? সুবহানাল্লাহ। তো নবীদের দিলে কি সন্দেহ আছে? আল্লাহ তাআলা বললেন, আপনি কেন বলছেন? এটা তো বিশ্বাস ও বিশ্বাসের ব্যাপার না। বলে, আমি তো বিশ্বাস করি আপনি পারেন, আপনার ক্ষমতা আছে। আমি চাই আমি চোখে দেখে আমার দিলটা ঠান্ডা হোক। তো রব্বুল আলামিনের কাছে দোয়া করার অনেক ধরনের তরতিব আছে। এই তরতিব ইমানদারের জন্য আলাদা, বেঈমানের জন্য আলাদা। কিন্তু ইমানদার হোক আর কাফের হোক, কেউ যদি আল্লাহ সম্পর্কে জানতে চায়, বলে পৃথিবীর আর কোথাও তুমি এর উত্তর পাবা না। ওয়াইজা সাআলাকা, একমাত্র পেয়ারা রাসূলের কাছে। তো নবীজির উত্তর কি? কোরআন সেটাকে স্পষ্ট করেছে, ফাইন্নী করিব, ফাইন্নী, তবে আমি নিকটে, তবে আমি। এই নিকট শব্দের অনেক বড় গুরুত্ব, অনেক পরিধি আছে। এই নিকট হওয়াটা অনেক প্রশস্ত, অনেক বিস্তীর্ণ। আমি এতটাই নিকটে, উজিবু, যে আমি জবাব দিই। আমি জবাব দেওয়া মানে সাড়া দেওয়া। কেউ আপনাকে ডাকছে, আপনি শুনে চুপ করে আছেন, এটা জবাব নয়। কেউ আপনাকে ডেকেছে, আপনি তার ডাকে আওয়াজ দিলেন, এটা হচ্ছে জবাব। এটা হচ্ছে দাওয়াত দাঈ, দোয়াকারীর দোয়া, আহ্বানকারীর আহ্বান। আমি সাড়া দিই। দোয়া বান্দার দিকে হলে হয় ডাকা, আর আল্লাহর দিকে হয় কবুলিয়ত। সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে ডাকে, উজিবু, আমি তার ডাক সাড়া দিই এবং দোয়াকে কবুল করি। কখন? ইজা দাআন, যখনই সে ডাকে, যখনই। তো কোরআনের ওয়াদা হচ্ছে
যখন ডাকবে তখন সাড়া দিবে। কে ডাকবে? বলে বান্দা। কে সাড়া দিবেন? আল্লাহ। তো বান্দার ডাকে আল্লাহর কি সাড়া দেওয়াটা জরুরি? এটা যায়। বড় ডাকবে, ছোট সাড়া দিবে। আল্লাহ তো আকবর, যে বড়ত্বের কোন তুলনা। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? সৃষ্টিগতভাবে মানুষের ফিতরত স্বভাব হচ্ছে গিভ এন্ড টেক। গিভ এন্ড, যে কিছু পাওয়ার আশা থাকলে সেখানে মানুষ খরচ করে, দেওয়া নেওয়া, লেনদেন। আল্লাহ তাআলা আগে নিজের কথা বললেন যে তোমরা ডাকলে আমি সাড়া দিব। ফালিয়াস্তাজিবু লি, অতএব আমার ডাকেও তোমাদের সাড়া দেওয়াটা। সুবহানাল্লাহ, এটা কোরআন পাকের বড় সুন্দর বয়ান। আমি যখন তোমার ডাকে, আমি তো কারো মোহতাজ নই, আল্লাহ তো বেনে আস অমুক কি। আমি যখন কারো এত মহান হওয়ার পরও তোমাদের ডাকে সাড়া দিই, তোমাদের উচিত অবশ্যই তোমরা যেন আমার ডাকে ওয়াল ইউমিনু বি, এবং আমার উপর ঈমান আনো। এটা আম ডাক নয়, বরং যখন মানুষ আল্লাহকে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহকে দিল দিয়ে ডাকবে, সেজন্য ঈমানের সাথে ডাকে। এবং আল্লাহ যখন বান্দাকে ডাকবে তখন সেজন্য ঈমানের সাথে হাজির হয়। ঈমানের সাথে দুইটা বিষয়। বান্দা যখন আল্লাহকে ডাকবে ঈমানের সাথে, আমার তো ঈমান আছে, আমি কোন ঈমানের সাথে? বলে এখানে ঈমান হচ্ছে ইয়াকিন, যে দোয়া কবুল হওয়ার আশাই দোয়া করা। আমার দোয়া কবুল হবে না এই কথা বলে দোয়া করা, এটা দোয়ার বিধান নয়। দোয়ার প্রথম ইয়াকিন রাখতে হবে যে আমি দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন। আমার দোয়া কবুলের লায়েক না হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়াবান। আল্লাহর উপর একটা বড় আশা জাগানো, এটা মানুষের ঈমানকে হেফাজত করে। একজন মানুষ আল্লাহকে নিয়ে যত স্বপ্ন দেখে, আল্লাহকে নিয়ে যত আশা বাঁধে, যত মহাব্বত, স্বপ্ন কাকে নিয়ে দেখে? মানুষ যার সাথে মহাব্বত আছে, যার ভবিষ্যৎ, যার আখিরাতের পরিকল্পনা আল্লাহকে নিয়ে আছে, ওই বান্দার এই মহাব্বত ভরা ডাক। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখনই ডাকবে আমি তার ডাক সাড়া দিব। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা রাস্তা পায়, যাতে তারা সঠিক দিশা পায়। তো সঠিক দিশা কি? আমাকে ডাকবে ঈমানের সাথে। এই ঈমানের সাথে ডাকাটা তার হেদায়েতের দলিল। হেদায়েতের এখানে দুইটা দলিল আছে। একটা হচ্ছে আল্লাহর বিধান, ফালিয়াস্তাজিবু বি, ফালিয়াস্তাজিবু লি, আমি ডাকলে সে সাড়া দিবে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। আর একটা বান্দাকে ইখতিয়ার দেওয়া হয়েছে ইজা দাআন, যখনই সে ডাকে। সময় নির্দিষ্ট নাই। তার মানে আমার বাধ্য করা ফরজ ওয়াজিব এবং আমার মাহবুবের সুন্নাত সে রক্ষা করবে। বাকি তার যখনই ইচ্ছা সে আমার সাথে নফলের মাধ্যমে দাঁড়াইতে পারবে। আপনি নফল পড়ছেন, আল্লাহকে ডাকা। আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটা আল্লাহকে ডাকা। আপনি কাউকে খায়রাত দিচ্ছেন, এটাও আল্লাহকে ডাকা। এটা আরো সহজে বুঝবো আমরা কখন, যে যদি চিন্তা করি আল্লাহ কখন ডাকেন আমাদেরকে। প্রতি রাতে প্রত্যেক গুনাহগার নেককার বান্দাকে আল্লাহ ডাকেন, বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, চাও আমি ক্ষমা করে দিব। কে আছো তোমরা দয়া চাওয়ার, দয়া চাও আমি দয়া করব। এমনকি বলতে বলতে আল্লাহ বলেন কার কাপড় লাগবে আমার কাছে চাও, আমি পরালে সেই কাপড় পরতে পারে, আমি না দিলে পৃথিবীতে কারো ক্ষমতা নাই কাপড় পরা। আমি না খাওয়ালে একটা দানা মুখে দেওয়ার ক্ষমতা কারো নাই, ক্ষুধার্তদেরকে আমি খাওয়া দিই, সুতরাং আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এটা একটা রহমতের ডাক। প্রথম আসমান থেকে আওয়াজ বান্দার প্রতি আসে, রহমতের পয়গাম।
আল্লাহ আসা যাওয়া থেকে পাক, সুবহানাল্লাহ। সাথে 5 ওয়াক্ত নামাজের জন্য যে আজান দেওয়া হয়, এই আজানের ডাক আল্লাহর ডাক। আজানের ডাক। এখানে একটা মাসালা আছে, 5 ওয়াক্ত আজানের মধ্যে ব্যতিক্রম আজান কোনটা? ব্যতিক্রম কি? আসসালাতু। 5 ওয়াক্ত আজানের মধ্যে 4 ওয়াক্ত আজান এক ধরনের, ফজরের ওয়াক্ত। ফজরকে বলা হয় মশহুদ। ফজরকে বলা হয়, কিয়ামতের আরেকটা নাম হচ্ছে মশহুদ, হাসরের একটা নাম হচ্ছে মশহুদ, আল্লাহর একটা নাম মশহুদ, রাসূল পাকের একটা নাম মশহুদ। 4 ওয়াক্ত আজানের ফজিলত এক ধরনের। ফজরের আজান শুধু আজান নন, ফজরের আজানকে জিকিরের মধ্যে শামিল করা হয়। কিসের মধ্যে? ফজরের আজান আফজল জিকির, আফজল জিকির। আজান মানে আল্লাহ ডাকছেন। আল্লাহ বলে, তুমি যেখানে ডাকো, যখনই ডাকো, যে অবস্থায় ডাকো, আমি তো তোমার ডাকে সাড়া দিই। আমি তো তোমাকে মাত্র দিনে, এটা ফরজ। এর বাইরেও আল্লাহ যাকে ডাকেন এটা খুশনসিবি। এটা আল্লাহর ডাকে আমরা যারা আসি খুশনসিব, যখন আমরা আসি না এটা বদনসিবি। যে আমরা কয়টা নিয়ামত সাথে হারাচ্ছি, যে তিনি ডাকলেও আমি যাই না, আবার আমি নিজ থেকেও কখনো ওনার কাছে যাই না। বান্দাকে রাস্তা দেওয়া হয়েছে, তোমার যখন ইচ্ছে আমার কাছে আসো, যা লাগবে নিয়ে যাও। আরেকবার যে এই সময় বাধ্যতামূলক আসতে হবে, আমরা নিজেও যাই না, ডাকলেও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য শরীয়তকে এত সহজ করেছেন। কোন মানুষ যদি নামাজের ইন্তজার করে, সে মনে করেন মসজিদে আপনি বসে আছেন, তখন আপনি মসজিদে থাকার সওয়াব নয়, নামাজে থাকার সওয়াব পাবেন। এখন আসর হয় নাই, আপনি জুমার পরে আসরের ইন্তজার করলেন, আসরের সওয়াব শুরু। সুবহানাল্লাহ। আপনি বসে আছেন মসজিদে, শুধু মসজিদের ফজিলত নয়, আরো এক কদম বেশি, যে এই বান্দা বসে আছে মসজিদে, যদি ইন্তজার নামাজের হয়, যেই ওয়াক্তের ইন্তজারে আছে, ফাহুয়া ফিস সালাত, হুজুর করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই নামাজের অন্তর্ভুক্ত। এটা কোন শরীয়ত? মানুষ নামাজ পড়ার পরে আগে নিজেকে মুসল্লি বলতে পারে নাই, আপনি এখন নামাজের ওয়াক্ত হওয়ার আগে ইন্তজার করার কারণে মুসল্লি হয়ে গেছে। আজান এক প্রকার ডাক, আমাদেরকে আল্লাহ সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আজানের প্রথম সাড়া দেওয়া হচ্ছে মনোযোগ সহকারে শোনা, জবাব দেওয়া। কি দেওয়া? ওই জবাবে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আজানের জবাব শেষ, তারপর আপনি দোয়া করলেন। আমরা মোনাজাতটা জবাবের তুলনায় বেশি করি, কিন্তু জবাবে তত খেয়াল, আজানের মোনাজাতের চেয়ে জবাবের গুরুত্ব বেশি। বলেন সুবহানাল্লাহ। আজানের মোনাজাতের চেয়ে জবাব না দিলে গুনাহগার হবেন। এখানে আমি ওই দিন বললাম না, আল্লাহুম্মা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলা। আজানের দোয়াগুলো যখন পড়া হয়, এই এক একটা শব্দ যখন আপনি উচ্চারণ করবেন, নবীজির শাফাতের দুয়ার খুলবে। আল্লাহ ডাকছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, সাথে সাথে পেয়ারা রাসূলের জন্য কথা বলছেন। আজানের সাথে সাথে দোয়ার ফালসাফাটা কি? আপনি যখন আল্লাহকে জবাব দিচ্ছেন, আপনি ওই পেয়ারা নবীজির কথা বলেন, যে পেয়ারা নবীজি মেরাজের ওয়াক্তেও আপনার আমার কথা আল্লাহর দরবারে বলেছেন। কেমন? মানুষ যখন আশ্চর্যজনক কিছু দেখে হোশ হারায়,
আল্লাহকে দেখার চেয়ে আশ্চর্য আর কিছু না। নবীজি যখন রব্বুল আলামিনকে দেখেছেন ওই অবস্থাও কিছু ভুলে নাই, উম্মতের কথা হুজুর অবশ্যই বলেছেন। তো আজানের মাধ্যমে ডাক, জবাবের মাধ্যমে ডাক, নামাজের একামতের মাধ্যমে ডাক এবং জামাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, খালওয়াতের মাধ্যমে, ফরজ ওয়াজিব সুন্নাহ নফলের মাধ্যমে ডাক। সুবহানাল্লাহ। এই আদব সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। একামত দেওয়ার জন্য হুজুর পাকের দরবারে একজন গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একামত দিই। বলে আজান দিয়েছে কে? বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বলে তোমার ভাই বেলাল থেকে ইজাজত নাও। দিন কত সুন্দর যে একামত হক কার? যিনি আজান যিনি দিচ্ছেন তিনি একামতের হক। এটা তো সামান্য একটা ব্যাপার, যে কেউ দিলে হচ্ছে একামত। বলে না, ইসলাম মুসলমানের এই একামতের হকও বঞ্চিত করে না। ইসলাম চাই এই সামান্য হকও যাতে নষ্ট। এটা আমাদের এখানে স্বাভাবিক। আমাদের দেশে ইজাজতের মাধ্যমে কি হয়, একজন মানুষ যখন একজন মানুষকে জিজ্ঞাসা করে, তার ভিতরে দিল প্রস্তুত হয়ে যায় যে এই বান্দা কখনো হারাম খেতে পারে না, সে মানুষের প্রতি হকের দিকে নজরদারি করাটা এটা তার জন্য এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং রিজিকের ক্ষেত্রে এটা আল্লাহর ডাক। ফালিয়াস্তাজিবু লি, সে যেন সাড়া দেয়। এবার ইমাম সাহেবের আওয়াজে মুক্তাদি আল্লাহু আকবার বলছে, ইমামের ডাকে মুক্তাদি সাড়া দিচ্ছে। তো ইমামের ডাকটাও আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাকও আল্লাহর ডাক, একামত যিনি দিচ্ছেন ওনার ডাকও। আরেকটা ডাক নীরবে দিয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে সূর্য। সূর্য উদয় থেকে শুরু করে আস্তে 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 পশ্চিম আকাশে ঢলে যায়। নীরবে সূর্য কিন্তু আমাদেরকে জবাব দিয়ে যায়, মেসেজ দিয়ে যায় যে প্রতি মুহূর্ত সূর্যের পরিবর্তনটা এক একটা ডাক। এক এক দেশে এই ডাকের ঢঙ্কা বাজায়। এই ডাক দুই প্রকারের পাওয়া যায়, একটা আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে দাঁড়ানো, আর একটা আল্লাহর দরবারে মতের মাধ্যমে দাঁড়ানো। আজকে জুমার পরে আমাদের এখানে গোলাপের দোকান, জানাজা আছে। তো মানুষ মারা গেল, এটাও কার ডাক? ওইভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগে এইভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা জরুরি। আল্লাহর ডাকে সাড়া দেওয়া, 5 ওয়াক্ত নামাজে মানুষ দাঁড়াচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র নামাজ আল্লাহর ডাক। প্রত্যেক বছর যে রোজার চাঁদ উঠে, এই রমজানের চাঁদও আল্লাহর ডাক। হযরত সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুব-ই-ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি নতুন চাঁদ উঠলে 20 রাকাত নফল পড়তেন। ওনার দুইটা কাজ ছিল, চাঁদ উঠলে, চাঁদ উঠার সাথে সাথে তিনি সর্বপ্রথম চেহারা দেখতেন ওনার মায়ের। কার? ওনার মায়ের। এই মাসে ওনার ইন্তেকাল। মাহবুবে সুবহানিরও ওরস, মাহবুবে ইলাহিরও ওরস। তিনি আম্মা জানকে দেখতে যেতেন, দেখে মাগরিব থেকে এশার মধ্যে 20 রাকাত নফল পড়তেন। এই 20 রাকাত নফল যারা চাঁদ উঠার পরে পড়ে নতুন চাঁদে, আল্লাহ তাআলা বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করেন। এবং মাসের মধ্যে যত বরকত আছে, এই বরকতের একটা বাজেট আপনি টেন্ডার জমা দিলেন। মানুষ তো বেখবর, মানুষ তো এগুলো বেদাত বলে চলে যাবে, কিন্তু আপনি ফাইল জমা দিলেন, কারো ফাইল যখন নাই তার ভাগেরটাও আপনি পাবেন। এটা আমাদের এই দুনিয়ার রীতিনীতির মতো নয় যে এখানে আপনি 1 লাখ টাকা পাওয়ার কথা, ও ডিসকাউন্ট এবং ফাইল এবং কমিশন কাটতে কাটতে 1 লাখ আর 1 লাখ নাই, কম্বল হয়ে গেছে রুমাল। কম্বল কি হয়ে যায়? কাটতে 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 জায়গায় জায়গায় টেবিলে টেবিলে দিতে দিতে কম্বল আর কম্বল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে মানুষকে ডাকে। আপনি আর আমি যে খাবার খেতে বসি, দানা পানি রিজিক, এই রিজিকের মাধ্যমে রাজ্জাক ডাকে। সিজদার মাধ্যমে মসজুদ ডাকে, ইবাদতের মাধ্যমে মাবুদ ডাকে। বান্দা
তৌফিক আছে, সম্পদ আছে, আপনি মনে করেন সম্পদ, আপনার যে সম্পদ আছে এটা আল্লাহর ডাক, এটা আল্লাহর ডাক বলে আপনাকে সম্পদের দুইভাবে হাজিরি দিতে হয়। একটা সম্পদ থাকলে আপনি যাকাতের মাধ্যমে আল্লাহর কাছে হাজিরি দিতে হয়। তো আপনার সম্পদের বরকত হওয়া এটাও কার ডাক? বলে তাহলে আমার তো সম্পদ নাই, আমাকে কি ডাকে না? ডাকে। এটা সবরের ডাক। যার সম্পদ আছে তাকে শুকরের ডাকতে হয়, যার সম্পদ নাই তার সবরে ডাকতে হয়। যে সুস্থ আছে তাকে শুকরে ডাকতে হয়, যে অসুস্থ আছে তাকে সবরে ডাকতে হয়। পৃথিবীতে এমন কোন অসুস্থ ব্যক্তি আছে যে শেফা চায় না? এমন কোন অসুস্থ ব্যক্তি আছে যে সুস্থ হতে চায় না? অসুস্থ ব্যক্তি কখনো সুস্থতা থেকে মুখ ফিরাতে পারে না। আল্লাহ পাক কোরআনকে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ঈমানদারের জন্য শেফা। তো অসুস্থ ব্যক্তি যদি শেফা থেকে মুখ ফিরাতে না পারে, মুসলমান কিভাবে কোরআন থেকে মুখ ফিরায়? আল্লাহ পাকের আরেকটা ডাক, কোরআনের প্রতিটা হরফ, কোরআনে পাকের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, যে প্রত্যেক হরফে হরফে বান্দাকে মধুর ডাকে আল্লাহ ডাকছে। আরেকটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আপনি যাকাত বছরে একবার, হজ জিন্দেগিতে একবার, জিন্দেগিতে এই একবার যথাযথ করতে পারলে কাফি। নবী দু জাহান ইরশাদ করছেন, হজ্জে মাবরুরের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। জান্নাত ছাড়া? তাহলে আল্লাহ আজানের মাধ্যমে ডাকেন, একামতের মাধ্যমে ডাকেন, নামাজের মাধ্যমে ডাকেন, ওয়াক্তের মাধ্যমে ডাকেন, চাঁদের মাধ্যমে ডাকেন, সূর্যের মাধ্যমে ডাকেন, রোজার মাধ্যমে ডাকেন, রমজানের মাধ্যমে ডাকেন, রিজিকের মাধ্যমে ডাকেন, যাকাতের মাধ্যমে ডাকেন, হজের মাধ্যমে ডাকেন। এছাড়া প্রতি রাতে তো আছেই। আল্লাহ বলছেন, আমি তোমাকে দিনে কয়বার ডাকি, তুমি আমাকে কয়বার ডাকো। যদি এই ওয়াক্তগুলোকে হিসাব করা হয়, দিনে আমরা কয়বার ডাকি? যারা সাধারণত আমল করে তাদেরও ডাক হয় ঘুমানোর আগে দোয়া পড়ে, আল্লাহুম্মা, একটা ঘুম থেকে উঠলেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন। আমরা তো ঘুমের এই উঠা বসার দোয়াও ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন একটা কাপড় পরার সময় আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি দিয়েছো বলেই আমি পড়তে পেরেছি, নতবা তুমি না দিলে এই কাপড় পরার তৌফিক আমার ছিল না। এটা বলার অর্থ কি? নিজেকে আল্লাহর সামনে ছোট করে দয়াটা হাসিল করা। বান্দা যখন মন ছোট করে আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে দয়া করেন। হুজুর বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানি ফি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। একটা দানা খাওয়ার সময় যখন বলতেন, আল্লাহ এই দানা তোমার দেওয়া ক্ষমতা এবং শক্তি ছাড়া কখনো উপার্জন করা সম্ভব নয়, তুমি খাওয়াও বলে আমি খাই। এই কথাটা বললে বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যান। বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহকে ডাকার যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার কদম, নিঃশ্বাস ডাকার অনেক ধরনের সূরত আছে। আল্লাহ বলছেন, যখনই ডাকো ইয়াকিনের সাথে ডাকো। ইয়াকিনের সাথে। একজন মানুষ বৃষ্টির দোয়া করতেছে, ওনাকে দেখে দেখে হাজার হাজার মানুষ বৃষ্টির দোয়া করতেছে। আরেকজন বৃষ্টির দোয়াতে এই ঠাড়া রোদের মধ্যে ছাতা নিয়ে আসছে। তুমি ছাতা কেন আনছো? বলে, দোয়া করলে তো আল্লাহ বৃষ্টি দিবেন। এটা ইয়াকিন। সুবহানাল্লাহ। এটা সবাই বৃষ্টির ইন্তজারে আছে, আরেকজন বলতেছে বৃষ্টি আসবে, আমি ভিজবো, এই জন্য আগে নিজ থেকে প্রস্তুতি নিলাম। তো ইয়াকিন কেমন জিনিস? ইয়াকিন আপনার দোয়াকে শত হাজার গুণ বেশি মজবুত করে দিবে। ওই ইয়াকিন এমন দোয়াকে দোয়ার সূরতে আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুলিয়তটা এমন সূরতে দিবেন, বান্দা কল্পনা করে না। কল্পনা যদি আমরা হিসাব করি, আমাদের আকল হওয়ার বয়স থেকে এখন পর্যন্ত প্রতি দিনে 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 আমরা কত পরিবর্তন হয়েছে। আমরা যদি 1 বছর আগের একটা ছবি দেখি, আপনি যতই সুন্দর হন দেখতে লাগবে আপনাকে শুকনা। আপনার কোন ঘাটতি
যে ছবি আপনার সবচেয়ে ফেভারিট ছিল আজকে ওই ছবিটা আপনি বের করবেন, দেখবেন 10 বছর পরে দেখলে ওখানে আপনি কিছু ঘাটতি দেখতে পাচ্ছেন। ঘাটতি দেখা যায়। মানুষের পরিবর্তন মানুষ কখনো দেখে না, তদ্রূপ সময়ের পরিবর্তন সময় দেখে না। আমরা খুব দ্রুত পরিবর্তন হচ্ছি, এবং দ্রুত পরিবর্তনের মধ্যে সাংস্কৃতিক যেই আমাদের ধ্বংসলীলা শুরু হয়েছে, মনস্তাত্ত্বিক যে ধ্বংসলীলা শুরু হয়েছে, আমরা জনে জনে মানসিক রোগীতে পরিবর্তন হয়েছি, কিন্তু নিজেও জানি না। নিজেও আল্লাহ পাক বলছেন, আমার ডাকে সাড়া দাও, তোমার আকল ব্রেইন সালামত থাকবে, তোমার দিল, তোমার মহব্বতের জায়গা সালামত থাকবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খোদাকে বলেছিলেন, দেখো দুনিয়ার সুখ স্থায়ী নয়, আর জান্নাতের সুখ কখনো শেষ হবার নয়। মানুষ পেরেশান হয়ে আছে। রাসূল পাক বললেন, দেখো দুনিয়ার পেরেশানি এমন কোন পেরেশানি নাই যে পেরেশানির শেষ নাই। যে পেরেশানির কোন শেষ না থাকলে একটা মওত তো আছে। আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার পেরেশানি, কিন্তু মওতের পরও একটা পেরেশানি যায় না, সেটা হচ্ছে কর্জ। সেটা কি? কর্জ। কর্জ মওতের পরেও ছাড়বে না। এটাও আল্লাহর ডাক। সদকা খায়রাত করার চেয়ে কর্জের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। কাউকে দান করার চেয়ে কর্জে হাসানার দাম আল্লাহর কাছে, কারণ এটা মুসলমানের হক। এটা কার হক? এবং এটা এমন হক যে মুমিনকে কর্জ দিচ্ছে, আল্লাহ বলছেন এই কর্জ সে আমাকে দিচ্ছে। আল্লাহকে কর্জ দেয় মানুষ, কায়নাত ওনার কর্জে চলে। কায়নাত ওনার কাছে ঋণী। রব্বুল আলামিনের ঋণ শোধ করার কার ক্ষমতা আছে? ওই রব্বুল আলামিন কি চায়? বলে আমাকে একটু ডাকো আর আমার ডাকে একটু আসো। যে এমন না যে শরীয়ত যদি বলতো ফজরের ওয়াক্তে আমার ডাকে আসবে, এশারের সময় যাবে। পৃথিবীর প্রতিটা প্রতিষ্ঠানে লাগাতার আপনাকে ডিউটি দেয় 8 ঘন্টা। ইসলাম তো আপনাকে সেই ডিউটি দিচ্ছে না। যদি এটা বাধ্যতামূলক যে টানা 8 ঘন্টা এখানে থাকতে হবে, কই তখন তো অবস্থা আমাদের খারাপ হয়ে যেত। আমরা কাজের মাঝখানে একটু ব্রেক চাই, আল্লাহ তো পুরোটাই আমাদেরকে ব্রেক দিলেন। যে পেয়ারা রাসূল 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ততে নিয়ে আসলেন। যদি 50 ওয়াক্ত হতো, আমরা শুকর আদায় করি হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের, যিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। 45 ওয়াক্ত করা হয়েছে। বলে আপনি আবার যান আল্লাহর কাছে, 45 ওয়াক্ত পড়তে পারবে না। 40 ওয়াক্ত করা হয়েছে। আপনি আবার যান আল্লাহর কাছে, 40 ওয়াক্ত পড়তে পারবে না। যেতে যেতে 5 ওয়াক্ত আর পরও মুসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। আপনি যান, ওইবার যদি যেতেন নামাজ আর 1 ওয়াক্ত থাকতো কিনা এটাও সন্দেহ আছে। নামাজের মতো এমন হক রাসূলের পাকের আসা যাওয়াতে ক্ষমা হয়ে যাচ্ছে। নামাজি আজকে নামাজে দাঁড়াই, নামাজের উপর তার ফখর, সে ভুলে গেছে তার 50 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজে সে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। 5 ওয়াক্ত নামাজে সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। তার নামাজের এই ফজিলত লামাকান থেকে এনে দিয়েছে প্যারা রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মহব্বতে আল্লাহ একবার মেরাজে নিয়েছেন, সেই একবারের মধ্যে আবার 9 বার গিয়েছেন। এক রাওয়ায়াত আছে 10 বার করে কমিয়েছে, এভাবে 5 বার গিয়েছেন। আরেকবার আছে তাফসীরের রুহুল বয়ান আছে 9 বার গিয়েছেন, 5 নং 45। দুইভাবে হোক, যেভাবে হোক 45 ওয়াক্ত তো কমেছে। 45 ওয়াক্ত কমেছে মানে আমাদের জন্য কত ইহসান, আমাদের জন্য এত ইহসান। মুসা আলাইহিস সালাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যান, 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারি, আমরা পারি। আমাদের সেই কথা মুসা আলাইহিস সালাম কিভাবে জানেন? ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ আছে?
নবীদেরকে আল্লাহ সেই জরফ দিয়েছেন, ওনাদের সিনাতে সেই ইলম আছে। তো মুসা আলাইহিস সালাম জানলে কি রাসূল পাক জানেন না? রাসূল পাক কেন জানেন নাই? হুজুর বলেছেন আমার শরম লাগে। আমার কেমন? আপনার ছাত্র 100 নম্বরের পাস বললে পারবে না, তো বলছে একটু কমাই দেন, বলা যাচ্ছে ঠিক আছে আপনি 90তে পাস। আপনি আবার গেলে বলেন 90 হবে না, একটু কমান। ডিসকাউন্ট কয়বার দেয়, কয়বার কমানো যায়। কিন্তু রাসূল পাকের সাথে আল্লাহর এমন সম্পর্ক, যতবার যাবেন খালি হাতে আসবেন না। এই ডাকের সারাটা এমন যে রাসূল পাক নয়, শুধু নবীজির নিসবতে যদি কোনো বান্দা হাত উঠাই, আল্লাহ বলেন আমার বান্দার খালি হাত ফেরত দিতে আমার লজ্জা লাগে। রাসূল পাক বলেছিলেন আমি যেতে আমার কেন লজ্জা? আল্লাহর কাছে যাবেন, আপনার কিসে লজ্জা? বলছে এটা উম্মতের ইজ্জত। যে 5 ওয়াক্ত যদি পড়তে না পারে আমার উম্মত, কোন উম্মত নিয়ে আমি ফখর করব? কোন উম্মত নিয়ে আমি ফখর করব? যে যাকে আমি 50 থেকে 5-এ নিয়ে আসলাম, এই 5ও যদি সে রক্ষা করতে না পারে, আমি কোন মুখে দাঁড়াবো? অথচ রাসূল পাক এটা কি বুঝাতে চেয়েছেন? যে আমার উম্মত পারবে, আমার উম্মত। আপনি যে নামাজ পড়তেছেন, এটা হুজুর পাকের সেই ইজ্জতের হায়াল, সে হায়ার খেয়াল। আপনি আজকে জিজ্ঞাসা করতেছেন ইয়াদ আসা যাবে কিনা? রাসূল পাকের ইয়াদ না থাকলে তো আপনার এখনো 50 পড়তে হবে। আপনি দিনের মধ্যে 24 ঘন্টায় 50 ওয়াক্ত নির্ধারণ করতে পারবেন? কোন কোন ওয়াক্তের নামাজ? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ ছাড়া আপনি কয়টা ওয়াক্তের নাম বাইর করতে পারবেন? 24 ঘন্টার মধ্যে 50টা ভাগ করে আজকে দেখবেন। আপনি দেখবেন ঘুমানোর টাইম, খাওয়ার টাইম, চাকরির টাইম, ব্যবসার টাইম, কত ধরনের হিসাব ছিল। রাসূল পাক শুধু কি নামাজ কমিয়েছেন, নাকি 50কে 5 করার সাথে সাথে 45 ওয়াক্তের হিসাব আপনাকে ক্ষমা করে দিয়েছেন? আপনি আজকে হুজুর পাকের শাফাআত নিয়ে কথা বলেন, আমার প্রিয় রাসূল তো কিয়ামতের মাঠে নয়, লামকানেই আপনার জন্য শাফাআত করে দিয়েছে। না মক্কাতে না মদিনাতে, লামকানে শাফাআত করেছে। নামাজ যে কমেছে, আজকে আপনি 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন, কিন্তু যদি নামাজ কাজা হয় 5 ওয়াক্তের হিসাব হবে, 50 ওয়াক্তের হিসাব হবে না। আপনার হিসাবের মধ্যে এত ফারাক, এত ব্যবধান কিভাবে আসলো? আপনার এই হিসাবটা সহজ করেছে। ইন্নাল্লাহা সরিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত, খুব সহসাই হিসাব নেন। রব্বুল আলামিনের এই দ্রুত হিসাবের মধ্যে উম্মতের হিসাবকে আরো সহজ করে দিয়েছেন পেয়ারা রাসূল। নামাজ যদি আল্লাহর ডাক হয়, আপনি মেনে নিলেন। রোজা আল্লাহর ডাক বললাম, মেনে নিলেন। রিজিক আল্লাহর ডাক বললাম, মেনে নিলেন। যাকাত, হজ, তাসবিহ, তাহলিল, ইবাদত, আযান, ইকামত, দোয়া, সময়, সূর্য, চাঁদ আল্লাহর ডাক বললে মেনে নিলেন। এখন যদি বলি রাসূল পাক আল্লাহর মহান ডাক, তখন আপনার মাথায় প্রশ্ন ঘুরবে, এটা কি শিরিকে পড়তেছে না কুফরিতে নাকি বেদাতে? চাঁদ সূর্যে শিরিক ঢুকে নাই, নামাজ রোজাতে শিরিক। রাসূল পাকের কথা বললে মানুষের একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, ষড়যন্ত্রের এই একটা দিশারি দাঁড় করানো হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর, ওই ডাকটাই জালওয়ায়ে মুহাম্মদী। যেই জালওয়াতে একবার মানুষকে ডাকা হলে, মুখ ফিরালে দুনিয়া শেষ। আজকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিচ্ছেন, আপনি মুখ ফিরিয়ে চলে গেলেন, নামাজ কাজা হওয়ার গুনাহ হয়েছে। হুজুর ডাক দিয়েছেন, চেহারা ফিরিয়ে চলে গেলেন, নামাজ কাজা হয় নাই, ঈমান কাজা হয়ে গেছে। ঈমান, হুজুর থেকে মুখ ফিরালে ঈমান কাজা হয়, এই কাজা কখনো আদা হবে না। আর হুজুরের ডাকে সিনা দিলে, এক ডাকে চলে আসলে ঈমান কাজা হয় না, ঈমান তাজা হয়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক ডাক উম্মতকে দিয়েছেন, উম্মত সতর্ক হও, ভালো কথা বলো, সালাম দাও, আচরণ সুন্দর করো, নজরকে হেফাজত করো, নিজের কানকে হেফাজত করো, খেয়ালকে হেফাজত করো, নিজের শক্তি সব জায়গায় লাগাইও না। যে বলি ধরে কুস্তি করে
এরা বড় শক্তিমান নয়, বরং যার মেজাজ উঠলে রাগান্বিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে বড় বলিয়ান, শক্তিমান। ওই বান্দার ক্ষমতা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। দেখেন, চোখের পলকে মাস বছর যাচ্ছে। আমরা দিন শেষে আপনাদেরকে গত 4 মাস আগেও আমি সতর্ক করেছি, এই অক্টোবর নিয়ে সময় খুব সংকীর্ণ এবং কাছেই চলে এসেছে। এই সময়টুকু আমরা এমন একটা সময়ের দিকে যাচ্ছি, সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, যেখানে আকাশ আমাদের উপর নারাজ, যেখানে বাতাস আমাদের উপর বিরক্ত, যেখানে জমিন আমাদের উপর ক্ষিপ্ত, যেখানে সমুদ্র আমাদের অপেক্ষায় আছে। অন্য দেশ, অন্য মানুষের কথা বাদে দিলাম, আবহাওয়া, দিন রাত, কত মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে, কত মানুষ অসুস্থতায় মারা যাবে, কত নিত্য নতুন বিপদ আসবে মানুষ কল্পনা করতে পারবে না। এবং এই জালেমদের পাতানো পতনে আরো দেখবেন 5টা দেশ পড়ে যাবে একের পর এক। আরব বিশ্ব, আফ্রিকাতেও শুরু হবে। সামনে সামনে যেই আমরা কঠিন মুহূর্তের দিকে যাচ্ছি, এখন যদি আপনি ঘরে ঘুমান কাজ হবে না। যতক্ষণ আপনার হিম্মত আছে, যতক্ষণ আপনি নিরাপদ আছেন, আরেকজনকে বাঁচানোর চেষ্টা অবশ্যই। আপনি বলতে পারেন, আমি এখানে থেকে ফিলিস্তিনকে কি করব, কাতারকে কি করব, সিরিয়াকে কি করব, অন্তত দোয়া তো করতে পারে। আমাদের হাত উঠলেও তো মুসলিম উম্মার জন্য দোয়া করা বন্ধ করে দিয়েছে। আমরা রাস্তায় একটা নেমে মিছিল করলে হবে না, আমাদের দিলে আগে সেই এহসাসটা, অনুভূতিটা জাগাইতে হবে যে আমার একজন ভাই কষ্ট পেলে এই কষ্ট নিজের অনুভব করতে হবে। এটাও আল্লাহর ডাক, এটাও আল্লাহর ডাক। সামনে যে কঠিন দিন আসতেছে, আল্লাহ আমাদের হিম্মত দান করুক, আল্লাহ আমাদের শক্তি দান করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কৌশল, কোনো কিছুই নাই। রব্বুল আলামিন যেন আমাদের ঈমানের সালামতির সাথে, আচ্ছা কেউ একজন যান, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদের দেশকে হেফাজত করে। আমার চট্টগ্রামের অধিবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের প্রতি আরো খাস অনুরোধ থাকবে, আপনারা নিজের এলাকা নিয়ে সতর্ক হন। দেশ স্বাধীন হইলে বিভাগ, অঞ্চল ভাগ করা যায়। আপনার আমার নিরাপত্তাই নাই, আমি আর আপনি ক্ষমতার কথা বলছি। আগে মানুষ হই, তারপর না হয় নেতা, কেউ কর্মী, আলাদা আলাদা ভাগ হব। আল্লাহ মনুষ্যত্ব আমাদেরকে দান করুক। এবং আমাদের যুবক এবং কিশোর ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমি আগেও বলেছি, বলতে বলতে হয়তো আমিও চলে যাব, কিন্তু কাজ হবে না। সংঘবদ্ধ হন, একটা উত্তম আদর্শের সাথে পরিচালিত হন, যে আদর্শ পৃথিবীর কোন ইসলামী দল থেকে নিতে হবে না, সরাসরি রাসূলের পাক থেকে আপনি নেবেন। মদিনাতুল মুনাওয়ারার ইসলাম, আজকে বিশ্বে মদিনা শরীফকে এক পাশে রাখা হচ্ছে, কিন্তু ইসলামের কথা বলা হয়, অথচ তারা যে ইসলামের অবকাঠামোর কথা বলে, এই সম্পূর্ণ ইসলামটাই মদিনা শরীফের জিন্দেগি। এরা যখন আলোচনা করে মক্কি জীবন আলোচনা করতে পারে না। আপনি যখন রাষ্ট্র চালাবেন, মক্কাতে আর রাষ্ট্র চলে নাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাষ্ট্রের অবকাঠামো দিচ্ছে। আদৌ রাষ্ট্রের কনসেপ্ট ইসলামে আছে কিনা, এটা তো প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রের কনসেপ্টটা ইসলামে আছে কিনা, দেশের কনসেপ্ট ইসলামে আছে কিনা, এটাও বিশাল একটা বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শিখিয়েছেন, রাষ্ট্র দেশ মহাদেশ নয়, যেখানে জুলুম করিও না। জুলুম, আমরা তো একজনের উপর ক্ষমতা পেলে মনে হয় বিশ্ব আমি চালাই। বিশ্ব, যত মানুষের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, তত মানুষের সওয়াল জবাব, হিসাব নিকাশ আপনাকে। সুতরাং আপনি কতজনের হিসাব দিতে পারবেন, সেই হিসাবে আপনি তত বড় নেতা হবেন। একদম ক্লিয়ার কথা।
যে কোনো দলের নেতৃবৃন্দদের ভোটের আগে এইটা জিনিস চিন্তা করার দরকার যে কতজন মানুষের হিসাব আপনি দিতে পারবেন। যতটুকু মায়ের খাইতে পারবেন ততটুকু আপনি হিসাব করবেন। আল্লাহ পাক কারো উপর জুলুম করে না, তবে তিনি বান্দার হক মাফ মাফ আপনাকে বিশ্বাস করে একজন মানুষ আস্থা রেখে আপনার উপর একটা দায়িত্ব দিয়েছে, আপনি একটা জাতিকে ধ্বংস করতে পারেন না, ধোঁকা দিতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের ভিত্তিতে সবর দান করুক, এহসাস দান করুক, অন্যের জন্য নিজের দিলে এহসান দান করুক, মুসলিম উম্মার জন্য আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুক। যাদের তৌফিক আছে, সম্পদ আছে, আপনাদের ছেলে মেয়ে সহ আপনারা নান্দনিক কিছু কাজে হাত দেন, যে কাজগুলো আপনি না থাকলেও আগামী অন্তত 100 বছর এই দেশে ইসলামের পক্ষে কাজ করবে। এগুলো নিয়ে আপনারা প্রস্তুতি হন। আল্লাহ পাক আমাদের হাজির কবুল করুক। আমরা যেহেতু জুমার পরেই জানাজা আছে, আর বিলম্ব করছি না। যারা সুন্নত পড়েনি কাবলা জুমা 4 রাকাত সুন্নত আদা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল